ভাই ডাকতেছেন কারে? এটা কি অফিস? এটা সরকারি অফিস। সরকারি অফিসে কেউ কারো ভাই ব্রাদার লাগান, বুঝছেন? স্যার ডাকবেন। জি স্যার, বুঝছি স্যার। আমার দলিলটা হারাই গেছে। তালাশি আজকে হবে না, আজকে যান, আরেকদিন এসেন, যান। স্যার আজকাল নিয়ে স্যার 4 দিন আইছে, আর কয়দিন আসতে হবে স্যার? শোনেন, আমার মরহুম আব্বা আসে যদি এখানে দাঁড়ায় থাকে তাহলে কাজ হবে না। জি স্যার, যেটা বলছেন ওটা বুঝছি, যেটা বলেন না ওটাও বুঝছি স্যার। আরে এ লোক তো তুই বেশি কথা বলে, হ্যাঁ? আপনি জানতো। নেক্সট। স্যার 2000 টাকা স্যার। 2000 টাকা? আরে মিয়া, সরকারি অফিসের একটা টিস্যুর দাম কত? সরকারি অফিসের একটা টিস্যুর দাম তো 2000 টাকা, আর আপনি আমার দিচ্ছেন 2000 টাকা। জান আপনি, যান। স্যার আর তো নাই স্যার। এই পলাশ, কত? গফুর কিন্তু ছেলে হিসেবে 99% ভালো। হ্যাঁ, একটা বদভ্যাস আছে, ঘুষ খায়। আচ্ছা, এই বয়সে যদি টাকা উপার্জন না করে তাহলে কখন করবে? বয়সটাও কম হয়নি। এই কেমন কথা বলিস? পুরুষের বয়স হিসেব করতে হয় না। পুরুষের বয়স যত বাড়ে ততই সৌন্দর্য বাড়ে। আমার তো সৌন্দর্যের দরকার নেই, আমি কোনো ঘুষ করে টুস করে বিয়ে করতে পারবো না। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তুই লোকটারে বলবি আপনি যদি আগামী 6 মাসের মধ্যে 1 টাকাও ঘুষ না খান তাহলে আমি আপনাকে বিয়ে করব। আপনি কি আমার জন্য ঘুষ খাওয়া ছাড়তে পারবেন? কুসকাও তো অবশ্যই ছাড়তে পারি। শুনেন, আপনি যদি আগামী 6 মাসের মধ্যে 1 টাকাও ঘুষ না খান, আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি মোহাম্মদ আব্দুল গফুর, আমি ঘোষণা দিতেছি যে আজকে থেকে আমি কোনো প্রকার ঘুষ গ্রহণ করিব না। আমি যদি ঘুষ খাই তাহলে আমার প্রিয় মানুষ আমাকে কুত্তার গু খাওয়াবে। আপনি আমার জন্য দোয়া রাখবেন, আমি ঘুষ ছেড়ে দিচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমি মোহাম্মদ আব্দুল গফুর, আমি ঘোষণা দিতেছি যে আমি আজকে থেকে কোনো প্রকার ঘুষ গ্রহণ করিব না। জমির দলিল তো ভুয়া মনে হইতেছে। দলিল তো দলিলই, দলিল আবার ভুয়া হয় না। আপনি শুধু নামদারিটা কইরা দেন। ভুয়া দলিলে নামজারি করবো কিভাবে? আহা, দরিয়া পারের জং বুঝিলেই তো। এই দাঁড়ান, আপনি কি আমার ঘুষ দিতে যেতেছেন? ঘুষ হইতে যাবো কেন? শুধু চা খাওয়ার জন্য আপনার কিছু সামান্য টাকা দিতেছে। এই সামান্য টাকা ঘুষ হয় নাকি? আপনি কাজটা কইরা দেন। শোনেন, এই গফুর ঘুষ খায় না। বুঝতে পারছি আপনার হাদিয়া লাগবো, কোনো সমস্যা নাই। আপনি শুধু কাজটা কইরা দেন, বড় দান পাওয়া যাবে। যান এখান থেকে, আর সরাসরি যান, বের হয়ে যান। আর কোনোদিন আমার সামনে ঘুষ নিয়ে আসবেন না। যদি আসেন তাহলে ডাইরেক্ট পুলিশে খবর দিব। বাকি জীবন 14 শিখের ভিতরে কাটাইতে হবে। পয়সা যান কেন? নিয়ে যান।